السلام عليكم ورحمة الله. إن الحمد لله الذي جعل الشمس والقمر والنجم والشجر يسجدان وسبحان الذي علمه القرآن وسبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. لا إله إلا الله 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 لا معبود إلا الله لا مقصود إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহর অত্যন্ত দয়ার মায়া কুতুবখানী আঞ্জুমানে হেফাজত ইসলাম যুব কল্যাণ পরিষদ
বানিয়াসুম হবিগঞ্জের 17তম ইসলামী বার্ষিক ওয়াজদার মাহফিল। এই দুই মাহফিলের মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছিতেছে, ধর্মপ্রাণ সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের লাখ কোটি শুকর যে আজকে আমরা কুরআনের আলোচনা হবে, বিশ্ব নবীর নসিহতের আলোচনা হবে, এই জায়গার একটা জান্নাতের বাগানে পরিণত হবে। আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানের একটা দাওয়াত দেওয়া হয়েছে এবং আমরা আসার এবং বসার সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা এত বড় নিয়ামত একটা পাইছি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এখানে এমন একটি সময় মুহূর্তে আপনার দরবারে হাজির হয়েছি, আল্লাহ আপনি আমাদের দাম এত বেশি, ও আমার চাচারা, ও আমার ভাইয়েরা, ও আমার ইসলাম ধর্মপ্রাণ মুসলমান মা বোনেরা, শুনো, আমরা এমন এক নবী পেয়েছি যেই নবী সমস্ত নবীদের সর্বশ্রেষ্ঠ নবী। আমরা এমন নবী পেয়েছি যেই নবীর যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, যেখানে আল্লাহর সৃষ্টি শেষ, আল্লাহর আরশ, এরপরে আর কোন সৃষ্টি নাই। যেখানে আল্লাহর আরশ সৃষ্টি, যেখানে আল্লাহর আরশ সৃষ্টির শেষ, এজন্য আল্লাহ বুঝাইতেছেন, ও দুনিয়ার উম্মতের দল শুনো শুনো, আমি আল্লাহ তোমাদেরকে এত দামি বানাইলাম। আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, নক্ষত্র সৃষ্টি করেছি, আকাশ এবং জমিনের মধ্যস্থলে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করেছে, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ মানব জাতিদেরকে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ আমার মানব জাতিদেরকে আমি সম্মানের সহিত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমরা অনেক উলামায়ে কেরাম বলে ইউটিউবে সার্চ মারতে পাওয়া যায়, অনেকের গুরুত্বপূর্ণ সুন্দর বয়ানের মাধ্যমে ইউটিউবের বিশ্বের আনাচে কানাচে মানুষ পাগল। আল্লাহ একটা কুদরতি হাত দিয়ে আপনি আমাদেরকে বানাইছেন, আর যা সৃষ্টি করেছেন সব আল্লাহ কুন ফায়াকুন বলেছেন, হয়ে যায়। এটা আমরা জানছি, কিন্তু আরেকটা জিনিস আল্লাহ নিজের হাতে বানাইছে। কোনটা? আমি আমার প্রিয় নবীকে আমি আল্লাহ নিজের কুদরতি আসনে বসাইলাম, বসাইয়া বুঝাইতে চাইতেছি, নবীদের উম্মতের দল শুনো শুনো, নবীদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিতেছি। আর সে আনার শেষ সৃষ্টি যেখানে শেষ, এতে বুঝাইতেছি আমার নবী আপনার নবী খাতামুন নবীন, উনি হবেন শেষ নবী, উনার পরে আর কোন নবী আসবেন না। আল্লাহ এই জন্য আল্লাহ এমন এক জায়গা নিয়েছেন যেখানে জিবরাইল সৃষ্টিও দেওয়া
অসম্ভব। যার 600 ডানা আছে, একবার মুহূর্ত আপনার বিস্তার করলে সারা পৃথিবী এর ভিতরে ঢুকে যায়। ওই জিবরিল সিদরাতুল মুনতাহা দিয়া যাওয়া আর অসম্ভব। নবীজিকে মেরাজে যাওয়ার সময় বলেছিলেন, अगर एक सर मुए पर तर परम रुगे तजल्ली बसूजत परम। जिब्रील বলেন, নবীজি গো, আমি আপনার সফর সাথী ছিলাম। আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস মুহূর্তের মধ্যে বুরাকে সফর হয়েছে, জান্নাতের বুরাক দ্বারা। বাইতুল মুকাদ্দাস থেকে আরেকটি রফ নামে লিফট আকারে একটা যানবাহন আইছে, যেখানে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, শেষ সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহ নিজে দেখাচ্ছেন লিনুরিয়া বি আয়াতি। নিজের সচক্ষে জান্নাত, জাহান্নাম, নবীগণ, নিয়ামতগুলি আল্লাহ নিজের সচক্ষে দেখাইছে। সেই জন্য নবীকে যদি বিশ্বাস করি, নবীর কথাকে বিশ্বাস করার নাম হইল ঈমানদার। যারা নবীর কথা বিশ্বাস করে না, নবীর কথা মানে না, এরা মুমিন নয়, মুনাফিক, ফাসিক, ফুজ্জার, কখনো মুমিন হইতে পারে না। এজন্য আমরা দামি হইছি, শেষ নবী পেয়েছি, এই নবীর পরে আর কোন নবী আসবেন না। সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় নম্বরে নবীদের মর্যাদা আছেন, আর কোন নবীকে আল্লাহ শেষ নবী বলেন নাই। প্রতিটি যুগে যুগে নবী পাঠাইছেন, কিন্তু আমাদের নবীর পরে আর নবী আসবেন না। এই জন্য বিশ্বের ইমানদার মুমিনরা, যারা শেষ নবী মানে না, এক গোলাম আহমদ কাদিয়ানীরা কাফের। এই জন্য আল্লাহ পাক যদি আমাদের সুবর্ণ সুযোগ, বাংলাদেশে যদি ইসলামী শাসন কায়েম হয় এবং ইসলামী নীতিমালা হয়, প্রত্যেকের অধিকার পাইবে। এমনকি অমুসলিম কাদিয়ানীরা দেশে থাকতে পারে নাগরিক হিসাবে, কিন্তু মুসলমান দাবিদার হয়ে থাকতে পারে না, যেহেতু আমাদের নবীকে শেষ নবী বলে না, সে কাফের। কিন্তু উলামায়ে কেরাম যদি একদিন ইসলামী সংসদ কায়েম করতে পারে, তাদেরকে সংসদের মধ্যে আজও দাবি হয়েছে, অতীত দাবি করছেন উলামায়ে কেরামরা, অনেক দাবি করিয়া বহু সরকারের কাছে, বাংলাদেশ 99% মুসলমানের দেশে দাবি করিয়া অনেক উলামায়ে কেরাম আহমদ শফী সাহেব থেকে নিয়ে অনেকরা আপনার কার্যকরী করতে পারেন না। বর্তমান যারা উলামায়ে কেরাম আকাবিরে দেওবন্দ আছে, সবাই চেষ্টা করতেছে। আমরাও আঞ্জুমানে হেফাজত ইসলামের হেফাজত করার দাবির মধ্যে একটা হইল, তুমি পরিপূর্ণ মুমিন হইতে চাও, তাহলে নবীজিকে শেষ নবী মানবাই। যারা মানে না তারা কাফের, যারা ঘোষণা করে না তারাও কাফের। এই জন্য আল্লাহ আমাদেরকে সঠিক নবীর, খাঁটি উম্মত নবীর মর্যাদা, উম্মত ধরে রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। কারণ নবীজি সমস্ত নবীদের উম্মত। জান্নাতে যাওয়ার আগে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণকে আল্লাহ পারমিশন দিবেন, যাও নবীর সম্মানে আল্লাহ নবীর উম্মতকে সম্মান দিয়েছেন, যাও বেহেশতে, ঘোষণা করে দিবেন। কিন্তু অন্যান্য নবীগণ পরবর্তী যাবেন, সমস্ত নবীগণের আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা করে দিবেন। এজন্য সবচেয়ে বড়, আমরা অনেক ইউটিউব উলামায়ে কেরামের কাছ থেকে বেশি কইরা মোবাইলের মাধ্যমে শুনতেছি, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ কুন ফায়াকুন করে সৃষ্টি করেছে, আসমান কুন ফায়াকুন করে, জমিন কুন ফায়াকুন করে, কিন্তু আল্লাহ আরেকটি সৃষ্টি করেছেন আল্লাহ নিজের কুদরতি হাতে। এটার নাম হইল কি? মানব জাতি, আমরা আদম সন্তানেরা। 2 নম্বরে আল্লাহ নিজে এমন একটি নির্দেশ দিয়েছেন, যেই নির্দেশ আল্লাহ তাআলা কইন
যে আমি আমার কুদরতি হাত দ্বারা আসমান, আমি আমার কুদরতি হাত দ্বারা মানব জাতিদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আরেকটা জিনিস আমি করেছি, সব কুন ফায়াকুন বলে আল্লাহ হুকুম করে সঙ্গে সঙ্গে হয়ে যায়। কিন্তু একটা জিনিস আল্লাহ আমাদেরকে কত মহব্বত করেন, রহমান রহিম আল্লাহ আমাদেরকে এত মহব্বত করেন, আমরা রে মায়া করিয়া আল্লাহ আমরা নিজের কুদরতি হাত ব্যবহার করিয়া আমরা বানাইছি। হায় আফসুস, আমরা আল্লাহ এত সম্মান দিল, নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলো, নবী দামি, নবীর উম্মত দামি। আরেকটা জিনিস আল্লাহ নিজে কুদরতি নির্দেশ দ্বারা আল্লাহ আরশে আজিম নিয়ে মায়ার নবীর মাধ্যমে আল্লাহ একটা উপটুকন দিলেন, এটার নাম হইল সালাত, নামাজ। আল্লাহ নিজে স্পেশালি পাওয়ারে নিয়ে আল্লাহ সাত আকাশ পাড়ি দিয়ে নবীজিকে আল্লাহ নিকটে নিয়ে, যেখানে ফেরেশতা যাইতে পারে না, কোনো সৃষ্টি যাইতে পারে না, সৃষ্টির শেষ যেখানে, সেখানে আল্লাহ নিয়ে বলতেছেন, ওগো আমার বন্ধু, ওগো আমার প্রিয় দোস্ত, ওগো আমার বন্ধু, আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, সব কিছু আমি ফেরেশতার মাধ্যমে দিচ্ছি, কিন্তু একটা জিনিস আমি আমার স্পেশাল পাওয়ারে আমি রাখছি, এইটা হইল নামাজটা দিছি। রোজা ফেরেশতার মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে বাড়াইলাম, যাকাত হজ যতগুলি আমি আল্লাহ, ইসলাম ধর্মের বিধানগুলি আমি আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে জানাইছি। সব কিছু আমি আল্লাহ ওহীর মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে, সমস্ত নবীদের মাধ্যমে আমি আল্লাহ যার যার সম্প্রদায়ের কাছে বাণী পৌঁছাই দিছি। যাকাত, হজ, রোজা, হজ, রমজান শরীফ সামনে আসতেছে, রমজানের রোজা, সব কিছু নির্দেশ আল্লাহ নিজ ফেরেশতার মাধ্যমে এই জমিনে নবীদের মাধ্যমে আল্লাহ নির্দেশ দিছে। কিন্তু আরেকটা জিনিস আল্লাহ স্পেশাল নিজের হাতে, বন্ধুগো আমি একটা নিজের হাতে নির্দেশ দিতেছি, জিব্রাইলের মাধ্যম ছাড়া আমি আমার কুদরতিভাবে আমি আল্লাহর আরশে আজিমে আনিয়া সম্মান স্থানে, যেখানে কোনো সৃষ্টি আসার সুযোগ নাই, যেখানে কোনো ফেরেশতা আসার সুযোগ নাই, সেখানে আমি আপনাকে আনিয়া আমি আমার কুদরতি স্পেশালভাবে স্পেশাল গিফট দিলাম, আপনাকে নামাজ দিয়ে দিলাম আমার কুদরতের মাধ্যমে। সুবহানাল্লাহ। এখানে জিবরাইল নাই, তো দুইটা জিনিস আমরা দামি হয়েছে কেমনে? দুইটা জিনিসে নবীদের আল্লাহ যে উপটুকন দিয়েছেন নামাজ, ওই নামাজটা 5 ওয়াক্ত বললে আল্লাহ তাআলা এত দয়া করতে, মা ইউবাদদিলুল কাওলা লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ কথা, আল্লাহর কথা কোনো পরিবর্তন নাই। আল্লাহ যদি আল্লাহ বলেছিলেন, ওগো বন্ধু আপনার উম্মতকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, কিন্তু কমাইয়া বন্ধু আল্লাহর দরবারও যাইতে গিয়া বারবার 45 বার আল্লাহর সাথে দিদার, আল্লাহর দিদার লাভ করতে গিয়া, আল্লাহর সাথে আলোচনা করতে গিয়া 9 বার আসা যাওয়া করলেন। আল্লাহ 5 ওয়াক্ত হাদিয়া টুকুন রাখলেন আর বললেন, ওগো বন্ধু তোমার উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে সঠিকভাবে খেয়াল করিয়া আর ফরজ সুন্নত ওয়াজিব মুস্তাহাবের নীতিমালা মানিয়া পরিপূর্ণ নবীর তরিকা অনুযায়ী সালাত 5 ওয়াক্ত আদায় করতে পারে, আমি আল্লাহ ঘোষণা করলাম 50 ওয়াক্ত নামাজের সাথ দিয়ে দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি দৈনিক পড়ি 50, আল্লাহ দিয়ে 50 রাখাত দিসলে 50 আল্লাহ ঠিক রাখছে, কিন্তু আমরা প্রতি মায়া করছেন আর আমরা সেই মায়া বুঝি না। যদি বুঝি তাহলে আল্লাহর কুদরতি স্পেশাল গিফটারে আমরা ধরতে হইব। গিফট কিতা? নামাজ, রোজা না, স্পেশাল ভাবে আল্লাহ তো ফেরেশতার মাধ্যমে রোজা, যাকাত, হজ, সদকা, খয়রাত, দান, খয়রাত, নেক আমলগুলি করার নির্দেশগুলি জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পৌঁছাই দেন। এই করলে তোমরা যদি এই কুতুবখানা আঞ্জুমান হেফাজত ইসলামের ওয়াজও যাও, জান্নাতের বাগানও বইবাই, কদমে কদমে গুনাহ মাফ হইব। যদি আসো না তাহলে তুমি হতভাগা।
ভাইরা আমার, এই দুনিয়ার প্রতিটি সময়ের দাম আছে। এই যে আসরের ভোর থেকে না মাগরিব পর্যন্ত সময়টা খুব কম। আল্লাহ বুঝাইতেছেন, ও পৃথিবীর মানুষ, কসম আল্লাহর, তোমরা যে সময় পাইছো এই সময়টা তো একবারে সংকীর্ণ। কোন মুহূর্তে আজরাইল আসবে, তোমাকে পাকড়াও করিয়া জান বাইরে করিয়া নিবে। এত অল্প হায়াত পাইয়া তুমি কত ধরনের আশা আকাঙ্ক্ষা করছো, তুমি তত সম্মানের লাভের আশা করছো, তুমি অট্টালিকা বিল্ডিং বানাইবার লাগি, সম্পদশালী হওয়ার লাগি বড় বড় আশা আকাঙ্ক্ষা করছো। জানিয়া রাখো তোমার হায়াত তো সংকীর্ণ। এই জন্য তুমি ধ্বংস থাকো না, ধ্বংসের মধ্যে হইও না। ইল্লাল্লাযীনা আমানু, অনেক সময় খেলাধুলায় সময় রে, আল্লাহর দেওয়া সময় রে গুরুত্ব দেই না। সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ভাইরা আমার, আমাদের জীবন শেষ হইতেছে, আমরা আর বড় হইতেছি না। আপনি আমার ছেলে ভাই বাতি যান, আপনি আমি বলতেছি বড় হইতেছেন না। না, ছেলে ভাইরা বাতি যারা বড় হয় নাই, হায়াত নির্ধারিত হায়াত থেকে একটা মিনিট কমিয়া যাইতেছে। এজন্য ভাইরা আমার, হায়াতের জীবন সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে মুসলমানের কুলে জন্ম নিছে, আপনার পরিপূর্ণ ধর্ম, আমরা সত্য মনোনীত ধর্ম। আর কোন ধর্মের গ্যারান্টি নাই। আমাদের আল্লাহ প্রথম অক্ষর চাললেও আমাদের আল্লাহ টিকে থাকার লিল্লাহ। লিল্লাহ যদি প্রথম অক্ষর বাদ দেয় তাহলে লাহু, লাহুর যদি প্রথম অক্ষর বাদ দেয় ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এমন কোন ঈশ্বর নাই, ভগবান নাই, একটা অক্ষর বাদ দিলে তার অর্থ ঠিক থাকে না। আমরা এমন এক সত্তা আল্লাহ, যে কোনো একটি অক্ষর থাকলেই আল্লাহর পরিচয় মিলে হক সুবহানাল্লাহ। এজন্য আমরা নবী দামি, আমরা কুরআন পাইছি দামি, যে কুরআন নবীর মুজিজা। আমি ওয়াজ করার উদ্দেশ্য নয়, কতদিন আমরা দুনিয়াতে হায়াত আছি জানি না। যতগুলি ভালো কাজ করি আল্লাহ আমাদের নিয়ত সহি করিয়া ভালো কাজগুলি কবুল করার, কবুল যেন করিয়া এই দুনিয়া আখিরাতে শান্তি আমাদেরকে দান করেন। অনেক মানুষ বরুণা সাহেবের হযরতুল আল্লামা মুফতি ওলিউর রহমান বর্তমান পিসা বুজুর্গ বয়াত করান, ইজাজত পাইছেন। উনি অনেক মা বইনকল আমার কইছেন বয়তিতা ইনশাআল্লাহ আপনারা যত সময় থাকবা বয়াত করানো হবে। ওলি আল্লাহর ছায়া দেশুলি যদি বেতলা থাকে, যখন চুলার নিকটে যদি থাকে, তাহলে এই বেতলা দেশুলির খাটিটা যখন টুকা মারবা সঙ্গে সঙ্গে আগুন উঠে যাইবে। ঠিক তেমনি ভাবে আমরা দুর্বল, গুনাহগার। আল্লাহর ওলিদের সহচর্য স্পর্শ যদি পাই, সহচর্য থাকি, ওলি আল্লাহদের সোহবতের মধ্যে আমাদের দিন কাটাই, তাহলে বলতে পারি আমরা দুর্বল সবল হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমি আলোচনা করার উদ্দেশ্য হইল আল্লাহর ওলি ও গলের দোয়া। আর আমরা হেফাজত ইসলাম ছাড়া কেউ মুমিন হইতে পারবে না। ইসলামের হেফাজত করতে হবে, গোড়ার মধ্যে হেফাজত করতে হইবে, ওয়ার্ডের মধ্যে হেফাজত করতে হইবে, ইউনিয়নের মধ্যে হেফাজত করতে হইবে, এমনকি এমপির মধ্যে আপনার
এই দায়িত্ব আদায় করতে হবে। এমপি মন্ত্রী যারাই হয় না কেন, যার যার ক্ষমতা অনুযায়ী যার যার দায়িত্ব আছে দায়িত্ব আদায় করতে হবে। নাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহি হইতে হবে। আমি পরিবারের গার্জিয়ান, আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার হুকুম মতে চালাইছনি পরিবার, হালাল পথে চালাইছো না হারাম পথে চালাইছো, জবাব দিতে হবে। যে যে অধীনস্থ থাকে, এই নিল অভিভাবক, রাষ্ট্র অভিভাবক, বাংলাদেশের প্রধান সরকার, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। এই জন্য বাইর আমার বহু ভুল করেছি, বহু উলামায়ে কেরাম নির্যাতন নিপীড়ন হয়েছেন একমাত্র সত্য কথার জন্য, কুরআনের আইন বাস্তবায়নের জন্য। মানুষদেরকে নেক পথ দেখাইছেন, গুনাহ থেকে বাঁচাইছেন। তখন একদল মানুষ বুঝে না, উলামায়ে কেরামদেরকে শত্রু মনে করিয়া বছরের বছরের পর বছর জেল খাটাইছে, নির্যাতন নিপীড়ন করছে। অতীতের 16-17 বছর জালিম সরকার রাখছে না দেশটারে। কত উলামায়ে কেরামের বদুয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কি মেহেরবানি। আপনার আবাবিল ফাকির মতো ছেলেদেরকে, ছাত্রদেরকে অভ্যুত্থানে 24-এর আন্দোলনে এই বাংলাদেশ মানুষ জালিম নির্যাতন নিপীড়নের হাত থেকে মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সুবর্ণ সুযোগ আসছে সামনে, হকের উপরে থাকবো, সত্যের উপরে থাকবো, নবীদের পথ অবলম্বন করবো। উলামায়ে কেরাম হচ্ছেন নায়েবে রাসূল, নবী নাই, নবীর ওয়ারিসদের উত্তরসূরি লিগা উলামায়ে কেরাম। আপনারা ভুল বুঝবেন না, উলামায়ে কেরাম আপনাদের শত্রু না। জাতিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার এক পথ প্রদর্শক এরা হইছে মেশিন গান। কুরআনের আলোচনা করার কারণে, জায়গা জায়গায় ওয়াজ হওয়ার কারণে আজকেও মানুষ ভালো আছে, নাইলে মানুষ প্রকাশ্যে গুনায় লিপ্ত হয়ে যেত। এখনো কোরআনের আলোচনা আলিমরা করার কারণে মানুষ আল্লাহকে ভয় করে। এই জন্য ঘরে বাইরে গুনায় সয়লা বইতেছে না। যদি বাংলাদেশ আমাদেরকে বলে এত ওয়াজ কেন, ওয়াজ হইতো না, গান হইতো, গানও ভালো না। আল্লাহ যা নিষেধ করছেন তা বর্জন করা, আল্লাহ যা আদেশ করছেন তা মানা। আল্লাহ বলছেন এই দিনে মজলিসগুলি আয়োজন করো, জিন্দা মুর্দার লাগে দোয়া করো। এটা বালাগাত, এখানে টাকা পয়সা দিলে বালাগাতও লাগবো। এটা আল্লাহ 1-এ 10, 10-এ 70, 70-এ 700 নাকি আল্লাহ এই দিনই মজলিসে দান করলে আল্লাহ এর প্রতিদান দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমি সময়টাকে পাস করি, এই সময়ের দাম আছে। আমরা দেশে খালি হয় মাগরিবের ঘরে ওয়াজ করো। আমরা তো বিভিন্ন দেশে থাকি, 10টা আরম্ভ, 11টা আরম্ভ, 3ও আমরা শরম করে মাগরিবের ঘরে ওয়াজ হয়। ঠিক কিয়া আসরের ঘরে কুরআন একই, নবীর হাদিস একই। যে কোনো আলিমের গলা সুন্দর নাকি না, এটা তো তুমি গলা সুন্দর নিয়ে তাইছো। কোরআনের কথা সত্য বলে কিনা, নবীর কথা সত্য বলে কিনা, না বানাউটি বানাইয়া কয় অটোগুলো আসো। এই জন্য বাইরে আমার ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য একবার কলম্বো ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ইসলাম তো মিটে নাই। আজ ইসলাম দেওবন্দ মাদ্রাসা আছে, সাহারানপুর আছে, তবলিগি জামাতের আপনার মারকাজ আছে। কোথায়? দেওবন্দ ইসলাম আছে না। এজন্য বাইরে আমার এক সময় এক পাদ্রী কয়, বাইবেল নিয়ে কয়, তোমরা যদি বাইবেল সত্য হয়, বাইবেল যদি সত্য হয় তাহলে আমার বাইবেল চলবে না। আর তোমরা যদি কোরআন সত্য হয়, তোমরা কোরআন চলবে না।
আইয়া হয়েছে। এখন এরা তো কোরআনী শিক্ষায় শিক্ষিত না, কারণ মানুষকে মুসলমানদেরকে বিপদে নেওয়ার জন্য এই প্রশ্ন করছে। তো আলিমরা তো উত্তর দিব, তখনই তারা তো আর কোনো সাহস নাই চ্যালেঞ্জ করার। সেই সময় দেওবন্দ মাদ্রাসার কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের কিতাব পড়াইতেছেন। হুজুর কিছু সংখ্যক মানুষ যুবক, যা হুজুর বুখারী পড়াইতেছেন না? হ্যাঁ, এখন তো ইসলাম থেকে মানুষ বাইরে জীবিকা। এমন এক প্রশ্ন করছে, এক পাদ্রী আইয়া কইছে বাইবেল সত্য না কোরআন সত্য? যদি বাইবেল সত্য হয় চলবে না, আমরা তো ইলা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি না। আসা নাকি? যাই হোক, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আসলেন। হাসত তুই কিতাব পড়াই কি করবো যদি মুসলমান ও মুসলিম হয়ে যায়? মুসলমানের তো ঠিক থাকে না, তাহলে আমার দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষা দেওয়া আমার উচিত না। উনি বুঝলেন, গুরুত্ব দিলেন যে এটা আমি আগে দেখতে আমার কোরআনকে সত্য নামে পরিচিতি দিব, লাভ মানে চ্যালেঞ্জ গ্রহণ করতে হইব। আইয়া ভাই লিছেন পাদ্রী কি কইলা, ওই পাদ্রী কইল যে আমার কোরআন যদি বাইবেল যদি সত্য চলবে না, তোমার কোরআন সত্য হইলে চলবে না। বলে আসানি, আরে পবিত্র বাইবেল, পবিত্র মহান আল কোরআনকে জ্বালাইয়া কি হবে? আসো আসো, তুমি যদি সত্য হও, তুমি আগুনের প্রজ্বলিত আগুন জ্বালাও, আগুনের মধ্যে জাপ দিব। যদি তুমি সত্য হও তাহলে তুমি জ্বলবে না, আর আমি যদি সত্য হই আমি জ্বলব না। এখন তো বাইবেল পাদ্রী তো টেকছে, এটা তো মেডিসিন লাগাই আনছে। পাদ্রী মেডিসিনের উপরে বিশ্বাস যে এই মেডিসিনে আগুন জ্বালাইবে না। এখন তো চ্যালেঞ্জ হয়েছে শরীরের উপরে। কি জাত কাসিম নানুতুবি দেওবন্দের এই ভারতের এই ধরনের পরিপূর্ণ চ্যালেঞ্জকারী হইলেন। এখন কইলে আচ্ছা ঠিক আছে হুজুর, আমি তো পরিস্থিতি নিয়ে আইছি না। তার বিশ্বাস আছিল বাইবেলে মেডিসিন লাগাইলে চলে না। আইজো ফেরাউনের লাশ মিশরের পিরামিডে আছে, চলে না মেডিসিন লাগাইয়া, নষ্ট হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহর কুদরতে এমন একটা মেডিসিন লাগাইছে, এটা আগুনে জ্বালায় না। যাই হোক, এইভাবে যেমনে কইছে চ্যালেঞ্জের কথা, এখন আর গেছিল ডাইরেক্ট গেছিল ইন্ডিয়া, লন্ডন গিয়া, কলকাতা গিয়া, ওই লন্ডন গেছে গিয়া, ওই রে বাবা এমন আলিম আর চ্যালেঞ্জের আলিম দেখতে পাই না। ভারত এমন আলিম আছে, ভারত থেকে ইসলাম মিটানো যাবে না। এই জন্য ইসলাম ভারতে আছে, ইসলাম বাংলাদেশে আছে। ভাইরা, ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য এক পাদ্রী হইল সমস্ত তাওরাত, জবুর, ইনজিল সব কিতাব থেকে বাছাই করে বেঈমান কাফেররা একটা 4টা প্রশ্ন কইরা দিল। নবীজি গো, বেঈমান কাফেররা কইল তোমরা নবী মুহাম্মদ যদি সত্য হয় তাহলে 4টি প্রশ্নের উত্তর দিতে পারে যদি কুরআন থেকে, মৌখিক না, বাইবেল না, ফুতির মাধ্যমে না, গদ্যের মাধ্যমে না, কুরআন আর হাদিস থেকে দিতে হবে। প্রকাশ্যে কুরআন থেকে দলিল দিতে হবে। যদি তোমরা কুরআন সত্য হয়, তোমরা ইসলাম সত্য হয়, তোমরা নবী সত্য হয়, তোমার নবীর খলিফা আবু বকর, উমর, উসমান, আলী যদি সত্য হয়, তাহলে 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে বোঝা যাইব তোমরা ইসলাম সত্য, কুরআন সত্য। এরা বাছাই করিয়া কোথা থেকে মক্কা মদিনার মধ্যে বেঈমান কাফির হলে চূর্ণ বিচূর্ণ করিয়া 4টা প্রশ্ন আনছে। আইয়া কইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তুমি তো খলিফাতুল মুসলিমিন। আরে ভাই, অনেকে বলে মৌলানা হলে রাজনীতি পাইলো কেন?
আমরা রাজনীতি পাইছি, আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন, মদিনার পরিচালনা, মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, হসপিটালের বিচার সব কিছু মদিনার আনাচে কানাচে ছিল, ন্যায় প্রায়ণ বিচার হইত। আজকে যদি আমরা সেই সোনার যুগ ফিরে পাই, এখনো যদি আমরা হুঁশায় না, আমরা যদি খান চোখ খোলা থাকে না, এখনো যদি জালিমের জিঞ্জিরে বসতে চাই, সাদাবাজির জিঞ্জিরে বসতে চাই, হ্যাঁ, আপনার বাড়ি দখল, জায়গা দখল, এই সন্ত্রাস দখল, যারা অন্যায় করে অন্যায়ের পক্ষপাতী হবেন না, ন্যায়ের পক্ষপাতী থাকবেন। যারা ন্যায় বিচার করবে, আমাদের সুযোগ সামনে উলামায়ে কেরাম নয়, শুধু সমস্ত দিনদার মুসলমান হন। হ্যাঁ, আমরা আর জালিমের যন্ত্রণা সহ্য করতে চাই না, বহুদিন সহ্য করেছি। আমরা সবাই এই অভ্যর্থন হওয়ার মাধ্যমে অভ্যর্থনকে স্বীকার করব, হ্যাঁ বলে আমানতের বুকটা দিব, হ্যাঁ বলে আমানতকে স্বীকার করব। এমনকি উলামায়ে কেরাম হল যেখানে আমরা আছি সেখানে, সৎলোক যেখানে আমরা আছি সেখানে, অসৎ লোক যেখানে আমরা নাই সেখানে। এই জন্য বাইরামা, হেফাজত ইসলামের নাম, ইসলামের হেফাজত ঘর বইয়া না, ইসলামের হেফাজত এই মাঠে ময়দানে মসজিদে 26টি বছর হকের কথা কইতেছি। অনেক জায়গা আওয়ামী লীগেরা মুখ বন্ধ করে দিত, আমাদের সালিম সরকাররা আমাদেরকে কথা বলে দিত, হক কথা ছেপে ধরত মুখ, আর নয়, আর আমাদেরকে থামাইয়া রাখতে পারবে না, দামাইয়া রাখতে পারবে না। এই জন্য আমি আমার রাজনীতি করে না, রাজনীতি আল্লাহ শিখাইছেন। উমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, তুই 4টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে কি হবে? তোমাদের কোরআন সত্য, তোমার খলিফা রাষ্ট্র প্রধানও ঠিক থাকবে, তোমার নবী ঠিক থাকবে, তোমার কোরআন ঠিক থাকবে, তোমার ধর্ম ঠিক থাকবে। কেমন কঠিন প্রশ্ন? কঠিন প্রশ্ন হইল, 1 নম্বর প্রশ্ন হইল, তবে লিখিতভাবে কোরআন দিয়ে দিতে হবে। হোসাইন, 2 জন নবী, 2 জন পয়গম্বর একসাথে জন্ম, একসাথে মৃত্যু, এরা কে? একজন থেকে আরেকজনের 100 বৎসর ব্যবধান, ওই 2 ব্যক্তিকে কোরআন থেকে দলিল দিতে হবে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এমন একটি জায়গা, যেই জায়গা 1 মুহূর্তে সূর্য সেখানে আলু পাইছে, আর কিয়ামত পর্যন্ত সেখানে আর আলু যাবে না, চন্দ্র দেখতে পাইবে না, এমন কোনটা জায়গা? কোরআন থেকে দলিল দেও। 3 নম্বরে আরেকটি প্রশ্ন। 3 নম্বরে, এমন একটি জেলখানা, যে জেলখানা 144 দ্বারা সর্বদা জারি, একটি মুহূর্তের মধ্যে শ্বাস ফলাইতে পারবে না, ওয়ালিং। আমরা তো অনেক সময় ওয়াজে হইতো, অতীতে দেখলাম যেখানে বড় বড় সত্যর আলোচনা হইতো, গর্জে উঠতো ইসলামের আলোচনা, এরা হইতো, হ্যাঁ, আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা সাখাওয়াতুল রাজি সাহেব, আল্লামা আয়ুব, হ্যাঁ, আপনার খালেদ আইয়ুবী সাহেব, এরা অনেক বড় বড়, এদেরকে বাধা দেওয়া হইতো 144 দ্বারা দিয়ে রাখতো। আর নয়, আল্লাহ আমাদেরকে এই সমস্ত কঠিন জুলুম অত্যাচারের জিনজুর থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিচ্ছে। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। এখন এমন একটি কয়েদি কোরআন থেকে দিতে হবে, যেখানে শ্বাস ফলাইতে পারবে না, শ্বাস ফলাইলে মৃত্যু। এটা কোন জায়গা? কোরআন থেকে উত্তর দেয়। এক একটা করে দিতেছেন। পয়লা বলেন হযরত উযাইর ইসলাম বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাস গিয়া বলেন, আল্লাহ গো, ওই এলাকায় কি আবাদ হবে? ঘর বাড়ি হইবে না, ঘর বাড়ি তো নাই। আমরা বলতেছি অনেক হয়, আরে এবার যদি ইসলামের ওয়াজ করে কিতা ঘরে ঘরে কিতা হইলো, ঘরে কি কিতা হইলো? মসজিদ হইছে, মুসল্লি বাড়ছে। হেফাজত ইসলামকে হেফাজত করতে গিয়া তার জান মাল পরিশ্রম পরামর্শ সবকিছু দিয়ে কুতুবখানি বাইতুল মামুর জামে মসজিদকে প্রতিষ্ঠিত করেছে। এটাই হেফাজত ইসলাম, ইসলামের মহৎ খাত, অস্বীকার করতে পারবে না। এই নিয়ামতের কথা স্বীকার করতে হবে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উজাইর গেলেন ওয়ানাবাদ, যে এমন এক জায়গা আছে পুকুর, কেউ কইছে কেন মসজিদে হইতো না, কিন্তু আল্লাহ মসজিদ করছে। ঠিক তেমনি ভাবে উজাইর সালাম গেছেন বাইতুল মুকাদ্দাস, যাওয়ার ওই দিকে দেখছেন বাড়ি ঘর কিচ্ছু নাই, হাই রে বাড়ি ঘর হইবনি। আল্লাহ তাআলা সেখানে মারছে, 1 বছর রাখছে, তার দুধ নিয়ে বালা রাখছে, সব গাদা হচ্ছে শেষ। কোরআন থেকে দলে দিয়েছেন আও কাল্লাযী মাররা লা কারিয়াতুন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। উত্তর দিছে, তারা বুঝ পাইছে ঠিক আছে, লেখো। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন লেখো, কাতিব যখন লেখো, উত্তর দেয়, উত্তর আরবিতে কোরআন তারা দিছে, বুঝছে। 2 নম্বর, হযরত মূসা আলাইহিস সালাম যখন তার গোষ্ঠীগার থেকে চলে গেলেন, আর ফেরাউনের গোষ্ঠীরও তার পিছন ধরল, মুহূর্তের মধ্যে তার লোক চলা হলো, ইয়া আল্লাহ, ও মূসা, আমরা অন্য ভাই দেশ আসলাম, ভালো আসলাম, কিন্তু এখন তো আমরা পাক্কা করে নিব, দৌড়ে নিব। বলে আল্লাহ না না, কখনো না, আমাদেরকে ধরতে পারবে না। যে আল্লাহ আমাদেরকে পথ দেখাইছেন, সে আল্লাহ আমাদেরকে গন্তব্যস্থানে নেবেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ তাআলা এখন, ও মূসা, তোমার যে কুদরতি মুজিজা আছে, কালা ইয়া আসায়া, তোমার এই লাঠিটা তুমি ছাড়ো। দরিয়ার মধ্যে ছাড়ছেন, ইসনা আশারা 12 গোত্র বনি ইসরায়েলের মানুষের জন্য স্পেশাল 1/road হয়ে গেছে। সুবহানাল্লাহ। এদিকে জানালা হয়ে গেছে, পানি খারাপ হয়েছে গা, গ্যালাস ফিটিং হয়েছে গা। দেখেন 12 গোষ্ঠী মানুষ যদিও মাইল করে, কিন্তু গোষ্ঠীর মধ্যে যখন মাইল লাগি যায়, অন্য গোষ্ঠীর লোকে এক হয়ে যায় না। ঠিক তেমনি ভাবে বনি ইসরায়েলের মধ্যে মাইল লাগতো, তখন এরা দেখতো যে সাদা করে বাইছে না, মায়া আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন সব দৃষ্টি দেওয়াইছেন। কিন্তু ফেরাউনের গোষ্ঠীও হয়েছে যে রাস্তা বাইছি যাই, এখন যখন গেছে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যখানে ফেরাউনের সম্প্রদায়ের সমস্ত লোকদেরকে ধ্বংস করছে। ওই সময় দিয়ে 12টা রাস্তা হয়েছিল, ফানে খারা হয়েছিল, ওই সূর্য দেখছিল একবার। কোরআন থেকে দলিল দিছেন, পাদ্রী বুঝছে না সঠিক আছে, আর কিয়ামত পর্যন্ত আর এভাবে খারা হইবে না, ফানে খারা হইবে না, গ্লাস ফিটিং হবে না, যে গ্লাস দিয়ে দেখতো কিয়ামত পর্যন্ত এটা বন্ধ। এটা 2 নম্বর প্রশ্ন করতে পারছি। 3 নম্বরে 144 দ্বারা ভাইয়ের আমার, মায়ের আমার, ও মায়েরা কত কষ্ট করো শুনো, তোমার শ্বাসে শ্বাস পালায়, তোমার লড়াশোনায়, তোমার পেটের মধ্যে যে বাচ্চারা আছে এটা চলতে আছে, কিন্তু পেটের ভিতরে আল্লাহ বলছেন সাবধান, তোমার মায়ের পেটের ভিতরে এক মুহূর্ত শ্বাস পালাইবে না, পালাইলেই তুমি মারা দিবেন। আবার দুনিয়াতে আসার সাথে শ্বাস পালাইতে হবে, না হইলে বাঁচবে না। শ্বাস যদি দুনিয়াতে আসে, আল্লাহ বলেন এই মুহূর্তে তোমার শ্বাস পালাইবার সময়। এটা কোরআন থেকে দলিল দিছে। এই জন্য ইসলামরে প্রশ্নবিদ্ধ করার জন্য বহু পণ্ডিতেরা বহুবার চেষ্টা করছে, কিন্তু কোনো অবস্থাতেই ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে পারে না। আল্লাহ দিয়েছে না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে ইসলাম মনোনীত গ্রান্ডি ধর্মের অনুসরণ করিয়া চলার তৌফিক দিতা, কুরআন সুন্নাহ অনুযায়ী আমল করতাম। আমি ওয়াজ করা বড় কথা না, সূচনামূলক কিছু প্রারম্ভে শুরুতে একটু আলোচনা করলাম। আমার মেহমান হলো ওয়াজ করবো, আমি মেহমানদারি করতাম, আর মেজবান করাইবা, মেহমান হলাইবা, আমরা মেজবানের খেদমত করতাম। ও এলাকাবাসী ধন্য, আজকে আলিম হওয়ার কারণে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা আল্লাহর ছায়ার তলে থাকতাম। যতদিন আমি ওয়াদা নিছি, আল্লাহ আমাদেরকে যতদিন আমাকে দুনিয়াতে রাখে, প্রতি বছর দোয়ার মাহফিল এলাকার সবাইকে নিয়ে করব। যারা আসবেন হেফাজতে ইসলামের দাওয়াতে, ওলি আল্লাহর দাওয়াতের ভিতরে ঢুকলেন, ইসলামকে হেফাজতের লিস্টে নাম লেখাইলেন। আরে ভাই, হিংসা করবেন না, শত্রুতা রাখবেন না, সব দুরিবাদ অন্তর সভা করো,
আর মুখে বাস্তবে আমরা আল্লাহর আইন মানি। সামনে আমাদের জন্য উম্মতের গুনাহ মাফের মাস রমজান মাস আসছে, শবে বরাতের মাস, আল্লাহ রাব্বুল আলামিন সাওয়ার মাস আমরা দান করছেন নবীর খাতিরে। অন্য কোন নবীদেরকে আল্লাহ শবে বরাত দেন নাই, শবে কদর দেন নাই। এই শবে কদরে আল্লাহ মহান গ্রন্থ আল কুরআন নাজিল করেছেন। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কুরআন নাজিল করেছেন, কুরআন অনুযায়ী জীবন চালাইতাম। আর আমি অনুরোধ করব ওয়াজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, শেষ দোয়া পর্যন্ত আপনারা সবাই থাকতেন। ও ভাই, যার যে ফায়দা, আপনি আসবেন কত নেকি দিব, ইসুফ আলী না, মহান আল্লাহ আপনার আমার নামায় নেকি লিখে দিব। মা বোন হলে কষ্টর আয়োজন করছেন, মেহমান হলে এবার রান্দাবাড়ি করছেন। আরো আমরা আশেপাশে মনে করি এই জন্য অনেক মেহমান হল আইন, তিনটা আনন্দ, বিয়ের বাড়ি, চাচার বাড়ি, ভাই আইন, মেহমানদারি হল্লা আর সব পাইলা। একটা দিরহম দান করলে 1000 দিরহমের নেকি পাইবা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আল্লাহ আলী মহলের সহচর্যে থাকবো, আলী মহলের কথা মতো চলবো। আমাদের দেশের প্রতি আল্লাহ শান্তি দিতা, মারামারি হানাহানি থেকে আল্লাহ আমাদের দেশ ও জাতিকে হেফাজত করতা। এবং যত ধরনের ভালো লোক আছে প্রার্থী, সবাইদেরকে আল্লাহ তার গুর দায়িত্ব আদায় করার জন্য আল্লাহ একজনকে এমপি বানাইতা। আল্লাহ যেন দেশ ও জাতির খেদমত হয়, যেন ইসলামের খেদমত হয়, এমন প্রার্থীকে আল্লাহ যেন আগামী দিনের সংসদের নির্বাচনে আমাদেরকে এমপি মন্ত্রিত্ব দান করেন। যারা আমাদের মানবতার দুঃখ বুঝে, গরিব দুঃখীর দুঃখ বুঝে, রাস্তাঘাট কষ্ট হইলে মানবতার কষ্ট বুঝে, এমন দিন দরদি দুঃখা নয়, কথায় আর কাজে দ্বারা বাস্তব রাখতে পারবে, এদেরই আমরা দরকার। আল্লাহ আমাদেরকে আমাদের দেশের জন্য যেন এমন দায়িত্বশীল হলের ক্ষমতা দিয়ে দেন। আমি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন এলাকার জিন্দা মুর্দারে মাফ করার লাগি। এই মুহূর্তে দোয়া কবুল হয়। আসর মাগরিবের মধ্যে একটু দোয়া করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. रब्बुल आलमीन वो अल्लाह हर गरी देने के लिए तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है। पादशाह जर्म मारा दरगुजार, मैं गुनाहगार तो या मर्ज़गर, तूने पुकारी वो मोहब्बत कर दईम, जर्म बेअंदाज़ा बेआद कर दईम। साल हादर बंदे से गुश्तईम, हम करीना नफ्स शैतान मंदईम। मगफिरत दार दुरीद ज़लुत्फ़े तू, ज़ाते खुद पर मुदलत अपना तू मिर रहमतिल्लाह। अल्लाह या रहमान रहीम, तुम्हें बड़ा मेहरबान। या अल्लाह इखलास से तुम्हार ए आयोजनটা শুরু থেকে শেষ পর্যন্ত খেদমত চালাই যেতেছে, আল্লাহ কবুল করো। এই মসজিদে বাইতুল মামুর জায় মসজিদ রে, কুতুবখানের বাইতুল মামুর জায় মসজিদ রে কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিল রে কিয়ামত পর্যন্ত প্রতি বছর হওয়ার তৌফিক দাও। আল্লাহ এর উসিলায় আমরা যা শুনলাম, যা আলোচনা শুনবো, আমাদের সবাইকে আল্লাহ কামিল হিদায়াত নসিব ফরমাও। আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ এলাকার জিন্দা মুর্তাদরে মাফ করো। অনেকের মা নাই, বাবা দাদা নাই, দাদি নাই, আমরা প্রত্যেকের মার খানদান, বাবার খানদান, দাদা দাদির খানদান, যত মানুষ আমরা মায়া করি অসহায় কবর বসেছে, আল্লাহ তার কবরের জান্নাতের বাগান বানায় দাও।
আয় আল্লাহ যারা টাকা পয়সা দিয়া দোয়া চাই আয়োজন করছেন প্রত্যেকের মনে নেক আশারে পুরা করে দাও। আয় আল্লাহ যে সমস্ত আয় আল্লাহ ওয়াইজিনদেরকে মেহমানদেরকে ওয়াজ মাহফিলে দাওয়াত করা হয়েছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ সহি সালামতে আসিয়া আমাদেরকে ভালো ভালো উপদেশ দেওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আমরা যারা টাকা পয়সা দিয়ে মেহনত মশক্কত করাইয়া আয়োজন চালাইছেন যুবক মুরব্বী সবার হায়াত বরকত দান ফরমাও। একে জরিয়া বানায় এলাকার মধ্যে আল্লাহ হেদায়েতের আওয়াজ চালু করিয়া দাও রব্বুল আলামিন। ও আল্লাহ আয় আল্লাহ এলাকার প্রত্যেককে দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা বানাও। যুবকদেরকে দ্বীনে ইসলামের খাঁটি মুজাহিদ হিসাবে কবুল ফরমাও আল্লাহ। অনেক প্রবাসী হল আসুন প্রত্যেকে সহি সালামত রাখো, কম দিনে আলোর উপার্জন করার তৌফিক দাও। যারা যাইতে আল্লাহ সহজভাবে যাওয়ার ব্যবস্থা করে দাও, যারা আইতা সহজভাবে আসার তৌফিক দাও। আয় আল্লাহ যে জায়গার মধ্যে কিছু সাহায্য ফরমাও। অনেকের ছেলে উপযুক্ত মেয়ে উপযুক্ত আয় আল্লাহ তাদেরকে আল্লাহ দাম্পত্য জীবনের সুব্যবস্থার তৌফিক দিয়ে দাও আল্লাহ। কুতুবখানি আল্লাহ কুতুবের নামে আল্লাহ এলাকাটাকে আল্লাহ তুমি কুতুবওয়ালা বানায়া দাও। আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ সামনে নির্বাচন আল্লাহ আমাদের প্রত্যেকের আমানত একটা অধিকার আল্লাহ ভালো জায়গার মধ্যে ব্যবহার করার তৌফিক দিও আল্লাহ। আমাদের দেশের মধ্যে শান্তি দান করো আয় আল্লাহ। এই দেশ উৎপাদন করতে গিয়া যারা শহীদ হয়েছে তারা দরজাত্রে বুলন করে দাও। বিশেষ করে আজকে আমার ইয়া আল্লাহ ভাই বোন মুসাইমার আল্লাহ পরিবার দুনিয়াতে আল্লাহ তান আল্লাহ বইনুল বাগ আল্লাহ কবর খানের জান্নাতের বাগান ধরে উলামায়ে কেরাম আইলে খালির আয়োজন করতো, টাকা পয়সা দিয়ে আল্লাহ বড় খুশি হইতো আল্লাহ। প্রত্যেকরে আল্লাহ তুমি প্রত্যেকরে তুমি মাফ করে দাও আয় আল্লাহ। আমাদের মুইজ্জিদের কবরকে জান্নাতের বাগান বানাও, জিন্দাদেরকে পরিপূর্ণ হিদায়াত নসিব ফরমাও আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।